চাকরি জীবন শুরু করার কারণে কোনো জায়গায় ঘুরতে যাওয়া হয় না, একমাত্র ঈদের ছুটি ছাড়া। এবার ঈদ করতে যাচ্ছি আমার জন্মভূমি সিলেটে। ছোটবেলার বেশিরভাগ সময়টা পেয়েছি ঢাকা শহরে, গ্রামে তেমন যাওয়া হয় না। তার জন্য ছোট বোনকে নিয়ে চলে আসলাম ঈদ করার জন্য গ্রামে। তাই ঈদের দিন বেরিয়ে পড়লাম ঘুরতে। গন্তব্যস্থান হলো পাহাড়ে। আমাদের এখান থেকে পাহাড়ে যেতে সময় লাগে 30 মিনিটের মতো। আমাদের বাড়ি থেকেই ইন্ডিয়ার বর্ডার দেখা যায়। শৈশবটা আমার ঢাকা শহরে কাটলেও 2-3 বছর আমি গ্রামেই ছিলাম। আর গ্রামে থাকার কারণে পাহাড়ে যাওয়া হয়েছে অনেকবার। পাহাড়ে গিয়ে কৃষ্ণাফল খেতাম। এই ফলের স্বাদ অতুলনীয়। পাহাড়ে যত উপরে উঠতেছি ততই ভালো লাগতেছে। আমাদের এক একজনের পা ব্যথা করতেছে, তারপর আমাদের উদ্দেশ্য যে আমরা পাহাড়ের উপরে উঠবই। আর পাহাড়ের উপরে যে প্রাকৃতিক পরিবেশ, সেটা দেখলে আপনারা বলবেন যে অসাধারণ। পাহাড়ের মধ্যে গারো সম্প্রদায়ের লোকেরা বসবাস করে। তাদের পরিবেশ, তাদের চালচলন, তাদের চলাফেরা অন্যরকম। তারা আমাদের মতোই মিলেমিশে বসবাস করে, আমাদের সাথে কথা বলে। তারা মূলত পাহাড়েই থাকে। পাহাড়ে যত উঠতেছি মনে হচ্ছে রাস্তা শেষই হচ্ছে না, পাহাড় আরও উপরে উঠতে হবে। এদিকে আমাদের সবার পায়ের ব্যথার কারণে আমরা আর উঠতে পারতেছি না, পা ব্যথা করতেছে। এবারের ঈদটা আমার জীবনে স্মরণীয় হয়ে থাকবে, কারণ বিগত 15-16 বছর পর আমি আমার পরিবারকে নিয়ে ঈদ করতেছি। এই আনন্দ, এটা ভাষায় প্রকাশ করা যাবে না। হাঁটতে হাঁটতে পা ব্যথা করতেছে, তারপরও ক্লান্তি মনে হচ্ছে না, কারণ সবাই একসাথে ঈদ করতেছি, ঘুরতেছি ফিরতেছি। আমার ছোট ভাই বলতেছে যে ভাই আর অল্প রাস্তা, তারপরেই দেখবা সুন্দর পরিবেশ। দেখেন কি সুন্দর পরিবেশ। আর এই পাহাড় না, আরও অনেক পাহাড় আছে। আর ওই যে বাম পাশে দেখতে পাচ্ছেন, এটা হলো ইন্ডিয়ার বর্ডার, ওইখানে যাওয়া যাবে না, ওইখানে বিএসএফরা আছে। আর এটা হলো বাংলাদেশের ভিতর পড়ছে, আর ওইটা হলো ইন্ডিয়ার ভিতরে পড়ছে। কি সুন্দর পরিবেশ। আর ডান পাশে দেখতে পাচ্ছেন ঘরবাড়িগুলো কত ছোট ছোট দেখাচ্ছে। আর চারপাশে দেখতে পাচ্ছেন সবুজ গাছপালা দিয়ে ভরা। ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। আর নতুন চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।